একটা সাংবাদিক মানুষ, দুনিয়ার খবর আমার কাছে থাকে, আমার কাছে একটা খবর জানার জন্য একটা ফোন দিতেই পারে। তুই সাংবাদিক? আমরা তুই সাংবাদিক? চলো রেখা, বাড়ি চলো। ও তার মানে তুমি ওই সিনেমাটা দেখেছো যেটাতে আমার নাম রেখা থাকে, তাই না? আমি তো সিনেমা দেখি না, তুমি তো ভালো করে জানো আমি সিনেমা দেখি না। আমার কি জোর করে দেখাইবে নাকি? তুই যে বেজালটা লাগাইছস, আর ভাবির বাপে যদি ভাবিরে নিয়ে যায়, যদি তালাকের ব্যবস্থা করে তাইলে? আরে ভাই, তুমি কি মনে করো তোমার বন্ধু ভালো হবি? আর ভালো হইলে কতটুকুই বা ভালো হবে? ওই কথাবার্তা হুশ করে কইস কিন্তু তুইও। হ্যাঁ বাবা, তুমি ভয় পেতেছে কেন? আমি তোমারে কি করব? এই মধু লগনে মালার চন্দনে চলো আমার ঘরে, চলো আমার রেখারে। পলক আছে না? পলক? হ্যাঁ শুনলাম সে তো পাগল হয়ে গেছে। আমি পাগল হয় নাই, সে নিজের হাতে অস্ত্র তুলে নিয়ে গ্রাম শুদ্ধ মানুষের তারা করে ফিরতেছে। কো কি পাগলের হাতে অস্ত্র? ও গুলি করতেছে। শুনছো না? আর একটা গুলি, শয়ে শয়ে গুলি, মানুষ ধারাধার মইরা শেষ। গুলির অস্ত্র শুনলাম একটা না দুইটা, মরলে একজনই মরছে। এইটা মনে হয় তোমার কানের সমস্যা। কি কি কও? আমি তো শুনলাম শয়ে শয়ে গুলি। একজন মরলে মরতে পারে, কিন্তু কয়জন আজকে মরবো তার কোনো ঠিক ঠিকানা নাই। ওই যে শুনতেছো না? আমারে যাইতে দাও গো বোন, আমারে যাইতে দাও। আমার ব্রেকিং নিউজ। কি সে দীপার সাথে দেখা করতে যাইতেছে? তারা এখনই খবর নিতেছি। আর সাথে কও, যেইখানে আছো সেইখানে থাকবা, আর এক পা আগাইবা না, খবরদার। কি কও? এটা আমার কি প্যারালাইসিস হইছে নি যে এক পা সামনে যাইতে পারবো না? যেইটা কই সেইটাই, আর এক পা সামনে যাইবা না। আরে বাইরে, আমি তো বাথরুমের ভিতরে, আমি সারাদিন কি বাথরুমের ভিতরে থাকবো? আমি বাইরে যাবো না? এটা কোনো কথা বললা তুমি? মিথ্যা কথা কও না? আরে দূর, তোমার লগে মিথ্যা কথা কম কেন? মিথ্যা কথা কইলে কিন্তু খবর আছে। আর আমি যদি শুনি তুমি খলনায়কের কাছে গেছো, তাহলে কইলাম ঝামেলা হয়ে যাইবো। না যাবো না। ওই তো কথা যেন ঠিক থাকে। হ্যাঁ ঠিক থাকবো, রাখি। রেডিও বাবুলে আর কি করবো? और एफएम एंटेना नेटवर्क सब অফ করতে হবে। কেমনে আর কিছু বাকি নাই খালা, যাকে যাকে মানুষ মরতাছে, পটাপট গুলি হইতাছে। কি কস? কি আর কই, ওই যে পলক আছে না, এ যে আবার পাগল হয়েছে, এটা তো শুনছো? হ্যাঁ শুনছি। তার হাতে এখন একটা বন্দুক পাইলো কই? কই পাইছে তা জানি না, কিন্তু গুলি করতেছে, মানুষ মরতাছে, গুলি করতেছে আর মানুষ মরতেছে। একটু আগে যে একটা শব্দ হইলো। খালা শব্দ তো হয়েছে একটা, কিন্তু মানুষ মরছে কমসে কম 20টা। কি কইছে সব? সত্য কথা কই খালা, আজকে মনে হয় আপনার বাড়িতে যাইতে পারবো না, তোমাকে বাসায় একটু বসি। বস। এইখানে বসে কিছু হইব না। তোমার রাজিয়া, তুমি এইখানে কেন? আমি কই থাকবো? তোমার বাড়ি এলে। তোমার না বাবুলের লগে দেখা করানোর কথা, তুমি না ডাকছো রে? কি কইতেছেন আপনি?
আমি কি কমু কইলো তো বাবুল, আমি খালি শুনলাম। কি শুনছেন? মোবাইল বাজলো, পকেট থেকে মোবাইল বের করলো, তারপর জান শোনা কি কইলো 10 মিনিটের ভিতরে আইতাছি। তো তুমি কল দাও নাই? ওরে না। তুমি কল দাও নাই, তাহলে কেডা কল দিল? কেডা কল দিছে ভাই? না আমি জানি, আমি তো তোমার দেখার অবাক হইছি। তাইলে কি অন্য কারো? না থাক, যাই গে বোন। কোন দিকে গেছে ও? গেছে বাজারের দিকে, এর লিগে তো বেশি অবাক হইছি। ওর বাড়ি পূব দিকে, ওই উত্তর দিকে যায় কি লিগা? বুঝছি, আর কিচ্ছু কওয়া লাগবে না, যা বুঝার পরিষ্কার বুঝছি। কি বুঝছো কত? এটা বাবুলের বুঝাই দিতেছি, আপনারা বোঝানো লাগবে না। খালি বুঝাইও, মারধর করো না। দেখতো তোর ভাই একটু খোঁজ নিয়ে দেখতো, একটা কল দাও। কল দিয়া কি হইব, ও তো সাথে ফোন নেয় নাই। তাইলে খবর নিব কেমনে? রেডিও বাবুলে একটা কল দে, তাইলেই তো হইলো। হ্যাঁ ঠিকই গেছে, ফোনটা নিয়ে আয়। কি সাগর চাচা, আপনার সাগর কলার বাগান আছে না? আপনার কপালে তো বাড়ি লেগে গেছে। শোনেন, নরসিংদীর থেকে কোনো ট্রেন ঢাকায় আসতে পারতেছে না, কারণ ট্রেন লাইনের একটা ছোট ব্রিজ আছিল, ওটা ভেঙে গেছে গা। তার মানে কি নরসিংদীর কোনো কলা ঢাকায় আর আসবে না। আপনি এক কাম করেন, মহাজন্য কোনো কলা দিয়েন না, আপনি নিজে একটা পিক আপ ভ্যান ভাড়া নিয়া কলা নিয়ে ডাইরেক্ট ঢাকায় যান, দ্বিগুণ দামে বিক্রি করতে পারবেন। সত্যি সত্যি মানে? এই চাচা, আপনি এটা কি কইলেন? এই রেডিও বাবুলের কোনো খবর কি মিথ্যা হয়? যা বলছি করেন, সুযোগ কিন্তু সব সময় হয় না। হ্যালো রেডিও বাবুল, তুমি কই? ওই তো আছি আর কি, স্যাটেলাইটের চরে ঘুরতেছি। বাড়িতে আসবা কখন? পড়বো, সময় হলে আসে পড়বো। কি লিগে কত? না, একটু দরকার ছিল। কি দরকার বলা যায় নাকি? আরে তেমন কিছু না। শোনো রাজিয়া, তুমি এরকম হাইসা হাইসা কথা বলবা আর বলবা যে তেমন কিছু না, আমি কিন্তু তোমার এই কথা বিশ্বাস করার মতো পাগল না। না, বাড়িতে একটা রাতার মোরগ জবাই করছি তো, সেটা তরকারিটা খুব মজা হয়েছে, তোমার জন্য একটু নিয়ে যেতাম। তাই নাকি? কিন্তু বেশি তরকারি অবশ্য নিতে পারবো না। তুমি যদি হাড়ও আনো, হাড্ডিও আনো, ওইটা আমি আইতে মাংস হয়ে যাবো গা। আচ্ছা, আমি একটু পর আইতাছি। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি আসো তাইলে। হ্যাঁ আইতাছি। কি ব্যাপার আপনি? ওমা, দাও নিয়ে খারাপ আছেন কেন? রান্দার জন্য কিছু পাইতেছি না, ভাবতেছি একটা ঠ্যাং ঠুং কাইটা রান্দা ফেলাম। দেখি আপনার ঠ্যাংটা। না থাক গা, এক কাম করি, আপনার হাতটা তো বেকার রে, করবেন কি? এটা কাইটা নেই। না না না, এটা কি কর না ভাবনি? হ্যাঁ, আপনি মস্করা করতেছেন না? একদমই না, ভালো করে আদা রসুন দিয়ে আর গরম মশলা দিয়ে রানলে না খুব মজা পাবেন। দেন, আরে দেন না। ভয় লাগে? ভয়ের কি আছে? এই যে দেখেন কি সুন্দর চকচকা, হ্যাঁ কি ধার আপনি জানেন? টুপ করে কাটে নিব, আপনি টেরই তো পাবেন না। আরে আপা, আমি দূরে দূরে নলে কিন্তু কল্লা কেটে নিমু। যাবেন কবে? কই যাম? আমাদের বাড়ির থেকে যাবেন কবে? দেখি, ভাইবা দেখি। কি ভাইবা দেখবেন? না মানে কইতেছিলাম কি যে ওই টাকার বাক্সটা তো আপনার কাছে না? কি যে কোন মিয়া, টাকা তো চোরের পেটে, আমার কাছে থাকবে কই থেকে? আমার কি এত বলদ মনে হয়? হ্যাঁ, চোর যদি টাকা নিব তাইলে আপনার ভাই সে তো জীবিত থাকার কথা না, সে তো পটল তুলে ফেলতো এতদিনে, ঠিক না? ঠিক কইছেন, খুব চালাক আপনি। আপনার বলদ বাবার কোনো কারণ নাই, খুব ভালো হিসাব মিলাইছেন। আর কি কি হিসাব আছে আপনার কাছে? সময় হোক কমনে যাই একটু গ্রামটা ঘুরে আসি। আপনার কোন দিক? না এইদিকে যাইতাছি।
সবাই ঘাড় সোজা করে দাঁড়ান, ম্যাডাম কথা বলবে। মেশকাত, সিকিউরিটি ভাড়া করতে বলেছিলাম কেন? জি ম্যাডাম, আপনার সিকিউরিটির জন্য। আর এরা কি করলো? ম্যাডাম সে নিজেও তো। আমি তো করবই, আমি তো সিকিউরিটি না। আগে ওদের কথা শুনি। ম্যাডাম আসলে ভয়ে এটা হয়ে গেছে, কাজটা ঠিক হয়নি। আবার যদি এমন অবস্থা হয় তাহলে আপনি আবার আমাকে রেখে পালাবেন। আর এমন ভয় পেয়েছেন যে নিজের বন্দুকটা পর্যন্ত ফেলে রেখে এসেছেন। ভুল হয়ে গেছে ম্যাডাম, এমন আর হবে না। সে এখন কোথায়? জি ম্যাডাম, এখনো গেটের সামনে। হারুন সাহেব, আপনি তাকে স্বর্ণ ব্যবস্থা করুন। আপনি এটা কি খেলেন? ম্যাডাম ওই আর কি, কি? আমার অনেক হাই প্রেশার তো, সকাল থেকে এই পর্যন্ত 7টা বড়ি খেয়েছে। কি 7টা? একটা কম বেশি হইতে পারে। এই আপনি কি পাগল নাকি? 7টা প্রেশার ওষুধ খেয়েছেন, আপনি তো মারা যাবেন, প্রেশার লো হয়ে যাবে। মুড়ি পেয়েছেন নাকি? এই সরু, আমি এতগুলো ওষুধ খেলাম, তুমি তো আমাকে কিছু বললে না। আমি আগে জানতাম আপনি আমার এই দোষটা দিবেন। আমার কেমন জানি মাথা ঘুরাচ্ছে, হাত পা কেমন অবশ হয়ে যাচ্ছে। কি কেমন লাগতেছে আপনার? কি হলো? আমি মাথা ঘুরতেছে, হাত পা কেমন নিঃশক্তি হয়ে আসতেছে। আমার মনে হয় আমি মারা যাচ্ছি। আরে আরে কি হলো কি হলো? এমন করে কি উনি? এই কমলা, যাও তেঁতুল নিয়ে আসো, যাও। এই পাগল নাকি তুমি? তেঁতুল খেলে তো প্রেশার লো হয়। সরি ম্যাডাম, কমলা যাও, চিনি আর লবণ নিয়ে আসো, যাও। আপনাকে বারবার বলছি আমার নাম কমলা না, আমি কিম। আরে কিমটি পরে বলা যাবে, যাও নিয়ে আসো। তো বসানোর ব্যবস্থা করো। কিম, কিম তাড়াতাড়ি আসো। ওই বলক, তোরা তো বন্দুকের লিগা ওখানে সরা, নল সরা, বন্দুকের লিগা তোরাতে। ওই যে গার্ড আছে না, অগু কাছ থেকে। গার্ডের বন্দুক তোরা থেকে? আমি লয়ে লইছি। ওই সরা, লই লইছিস মানে? এত মানে মানে দরকার কি? তুই কি ভিতরে যাবি? আমি ভিতরে যাবো, বন্দুকটা দে, আমি দিয়ে দেই। না, রেখা ভিতরে আছে। রেখা ভিতরে আছে মানে? আরে হ, এইবারের ভিতরে রেখা ঢুকছে। আরে দূর, কি কস না কস? আমি ভাবিরা বাইতে দেখে এলাম। কখন? একটু আগে। রেখা বাইত গেল গা? হ্যাঁ বাইতে গেছে গা। বুঝছি, তাইলে মনে হয় পিছনের গেট দিয়ে বেড়ে গেছে কেনা, আমি মনে টের পাই নাই। আমি যাই গা। বন্দুকটা দিয়ে যা, আমি দিয়ে দিই বন্দুকটা। কে বন্দুক দিয়ে করবি কি তুই? এই বন্দুক থাকলে বুঝছস, আমার মনের ভিতরে একটা অনেক সাহস লাগে, নিজের অনেক শক্তি পারবো না বুঝছস। আমার মনের ভিতরে সাহস এমনি শক্তিমান। তুই এমনি শক্তিমান, ব্যায়াম করে নিজের শক্তিমান মনে হয় না? না 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 না, ব্যায়ামের চেয়ে বেশি শক্তিমান মনে হয় বুঝছস। মনের ভিতরে সাহস লাগে। ডিসিশন একটা লই লইছি, বন্দুক লগে থাকবো, ব্যায়াম বাদ, নাচানাচি বাদ, এগুলো বাদ। বন্দুকটা দিয়ে দেবো। অসুবিধা নাই।
ভাই রেডিও রেডিও বুঝছি আমারে কইতেছে আপনার চোখের যে কন্ডিশন মানে বুঝি নাই আসলে প্রথম মানে আমারে ডাকছেন না অন্য কারোর সাথে কথা বলতেছেন বুঝতে পারি না তা বলেন কি অবস্থা কোন না মানে কেমন আছেন আপনি আমি তো আছি ভালো কিন্তু আপনার অবস্থা তো খুব একটা ভালো মনে হইতেছে না কেন কেন সুবিধার মনে আরে বাবা একটু দূরে যান না আপনার চোখের যে কন্ডিশন আর এইভাবে তাকায় যদি সামনে আসেন ভয় লাগে তোরে ভাই না হয়েছে কি মানে কথা যেটা সেটা হলো একটা উপযুক্ত মেয়েওয়ালা বাড়িতে আপনি উঠা গেলেন গা আপনি এই গ্রামের না আপনার পরিচয় জানা নাই জিনিসটা আসলে মানে ভালো দেখা যাইতেছে না ভালো না আর কি এই জন্য বললাম খুবই অবাক লাগতেছে আপনি তো দেখি সেই আদিম যুগে পড়ে আছেন আর জামা কাপড় তো পড়ছেন আধুনিক যুগের আপনি যে ধরনের কথাবার্তা বলতেছেন এইটা আধুনিক যুগে চলতো কিন্তু এখন তো যুগ বদলা গেছে এখন আধুনিক যুগে এইগুলা কোনো ব্যাপার না বুঝছেন না তাই নাকি আমি আদিম যুগের আর আপনি খুবই মডার্ন না ডিজিটাল যুগের মানুষ তাই না ভালো খুব ভালো খুব ভালো আচ্ছা গ্রামের খবর কি কন্ত শোনেন ব্রাদার রেডিও বাবুল কোনো চার্জ ছাড়া সংবাদ দেয় না কত কত টাকা কত না না হয়েছে কি আমার প্রত্যেকটা সংবাদ একটা রেট আছে মনে করো জাতীয় সংবাদ হইলে 50 জাতীয় ইন্টারন্যাশনাল হইলে মনে করেন 100 বাণিজ্য সংবাদ হইলে 150 অবশ্য খেলার খবরটা ফ্রি চলতেছে আপনার কি লাগবে সেটা বলেন ও আচ্ছা থাক আমার অত সংবাদ শুনা দরকার নাই আপনি আমারে এই যে জাতীয় আর আন্তর্জাতিক খবরটা শোনা ওকে ঠিক আছে আপনি যখন বলছেন সংবাদ হচ্ছে রেডিও বাবুলের কাছে স্যাটেলাইটের মাধ্যমে যে সংবাদ আসছে সেটা হলো গ্রামের কৃতি সন্তান পুলক উম্মাদ পাগল হয়ে গেছে আর নায়িকা তাহনুর গ্রামে চলে আসছে হ্যাঁ কি এই তাহনুর এই গ্রামে আছে আপনি তো ভাই খবরের মাঝখানে বাধা দিলেন সবে জাতীয় গেছে ইন্টারন্যাশনাল বললামই না আর বাধা দিলে কিন্তু পরের সংবাদ বলা যাবে না এবং আমি বলি না এটা আমার নীতি আরে রাখেন আপনার বাকি খবর তাহনুরের বাড়ি কি এই গ্রামেই জি আর ওই যে পাগলটার কথা কইলেন সে কোথায় থাকে নিউজে কোনো বাড়ির ঠিকানা দেওয়া হয় না আর এটা সাংবাদিকের নীতিমালার বাইরে আচ্ছা আচ্ছা তাহনুর বাড়িতে আছে এই গ্রামে সুজন তুমি নামটা মনে রাখছো তাইলে আমার দেয়া নাম ভুলে গেলে হবে কেমন আছো সাথী জি ভালো আছি বলতে পারবো না এখন ভালো থাকবা নাকি কি হয়েছে বাবুল ভাই সে তো পৌঁছে গেছে কে ভাই আমার বন্ধু মোকলেস কই পৌঁছে গেছে পলকের এই অবস্থা কেন বলো তো ও কি মাথা সমস্যাটা বেড়েছে হ্যাঁ ইদানিং একটু বেশি মনে হইতেছে আমাকে দেখে রেখা রেখা বলছিল তারপর বলছিল ওর বাসায় যেতে হবে কোন একটা সিকিউরিটি গার্ডের কাছ থেকে মনে হয় একটা বন্দুক কেড়ে নিয়েছে আমার দিকে পর্যন্ত বন্দুক তাক করেছিল জানো